না। আমার এই ভাই ভাই কই থাকেন? সৌদি আরব দাম্মাম। ভাই সৌদি আরব থাক 15 জনের খানা দিয়া গেছে। আর আমি যাইনি, যাত্র যাইনি, এরা মফিল নিয়ে আয় আমার এনে দিয়ে গেলে হারবেন, আর নাইলে নাই। আমার নাম্বার ফেস কিছুই নেই। তাহলে মিজান ভাইয়ের হাতে আপনি কিছু টাকা দিছেন, তো মানে মূলত কি কারণে টাকাগুলো দিয়েছেন আপনি, কি জন্য? এটা মূলত আমরা বাইরে থেকে তার ভিডিও গুলা দেখি, হ্যাঁ, অনেক ভালো লাগে। অনেকে আপনার বাইরে বলতে আপনি কোন দেশে ভাই, কোন দেশ? থাকি সৌদি আরব থেকে। সৌদি আরব থাকি, ওইখান থেকে দেখি বাইরের কাজ ভালো লাগে। আচ্ছা। অনেকে আছে রিক্সা চালক গরিব, ওরা বাইরে গরুর খানা খাইতে পারে না, তো তারা এখানে সস্তা এবং 100 টাকার মধ্যে খাইতে পারতেছে। এই কাজ অনেক ভালো লাগছে, আমি খুশি হইয়া এখানে 15 জন খাবার দিচ্ছে খাওয়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনি 15 জন মানুষের খাওয়ার টাকা মিজান ভাইয়ের হাতে তুলে দিচ্ছেন। তো আপনি এই কাজগুলো কি আগে করছেন নাকি, এরকম মানবিক কাজগুলো? মানবিকটা অনেক করছে, ঠিক আছে। আচ্ছা। তো আমরা গ্রুপ মিলে 10 লক্ষ টাকার বাড়ি করতে না জি। বগুড়া হ্যাঁ। 3টা গ্রুপ করে আমরা হেল্প করছি। আচ্ছা বন্যাতে 11টা বরকলিকা হেল্প করছি। ওই জায়গায় আপনার দিনাজপুরের থাইমন জি। একটা বাচ্চা থাইমন চিকিৎসার জন্য কিডনি ড্যামেজ, ওইখানে আমরা হেল্প করছি। আচ্ছা, মূলত মানবিক কাজগুলো করতে গিয়ে আপনার ভালো লাগে। ভালো লাগে। আপনাদের একটা টিম আছে, যে একটা team। টিমের মাধ্যমে আপনার সবাই মিলে ফান্ডটা কালেকশন করে একটা বড় অঙ্কের টাকা আর অনেকে হেল্প করেন। একটা পেজ চালাই, জি। এই পেজের 90% টাকাই মানবিক কাজে দিয়ে করে দেয়। আমাকে আমি বহুত করে টাকা। আচ্ছা আচ্ছা, আপনার পেজের নামটা কি ভাই? আমার পেজের নাম হচ্ছে ইংলিশে বাহাদুর দুইবার। আচ্ছা, বাহাদুর বাহাদুর জি। ইংরেজিতে। আচ্ছা, তো মূলত আপনার দেশের বাড়ি কোথায়? এখানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে। ব্রাহ্মণবাড়ি নবীনগর। আচ্ছা, আপনি এখানে থাকেন কোথায়? এখানে থাকি আমরা ঢাকা তেজগাঁওতে। এই যে প্রবাস থেকে আসলেন, কি চলে যাবেন নাকি? এবার কত বছর পর আসলেন? আর 1 মাস আছে, আজকে আপনার 4 বছর। 4 বছর পর আসছেন। আর তাহলে সৌদি আরব আপনি কোথায় থাকেন? দাম্মাম। দাম্মামে। আচ্ছা, তো এই যে মানবিক কাজগুলো করতে গিয়ে কোনো ধরনের মানে কারো কোনো কূটনীতিক কথাবার্তার সম্মুখীন হইতে হয়েছে কিনা আপনাকে? বাংলাদেশ অনেকে অনেক কথা বেড কমানো আসে, ভোট কমানো, বেশিরভাগই বেড কমানো আসে তারা। আচ্ছা আচ্ছা, আবার ভালো কমানো আছে, ঠিক আছে। না এটা তো আপনি একটা ভালো কাজ করতে গেলে কিছু মানুষ আছে না, যে অনেক কথা বলতে পারে, কিন্তু আপনি তো এই কাজ, এই কথাগুলো তো কানে দেন না। আপনি আপনার কাজটা ঠিক মতো দায়িত্বের সাথে করেন তো, এই অবশ্যই। কারণ দিন শেষে আপনাকে আল্লাহকে সাক্ষী রাখতে হবে। সো আমরা একটা কথা আছে, আমরা দেখেন লোকের কথা এগুলো যায় আসে না, যদি মনে বলতে আগে শক্ত জি। ঘৃণা করবে 2-4 জন, বেশিরভাগই শুভাকাঙ্ক্ষী ভক্ত। আচ্ছা। যে ভাই বেশিরভাগই তো সবাই ঘৃণা করে না, ঠিক আছে, অনেকে আলো সাপোর্ট করে। হ্যাঁ, আমরা দোয়া করি আপনি এই সকল মানবিক কাজগুলো যেভাবে হাত দিচ্ছেন এইভাবে যেন করতে থাকেন। সমাজের আমাদের গরিব অনেক মানুষ আছে যাদের পাশে যেন আপনি কিছুটা হইলে আপনি যেন দাঁড়াতে পারেন, এই দোয়া আমাদের পক্ষ থেকে রইলো। আমরা আপনারা যারা প্রবাসী আছেন, যে প্রবাসীরা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় সম্পদ, এটাই যে বড় একটা সম্পদ। আমাদের আপনাদের প্রতি এইটাই রইলো যে অনুরোধ, আমরা যারা দেশে অনেক অসহায় তো অনেক মানুষ আছে, তো এই ধরনের মানুষের পিছনে আপনারা প্রবাসীরা যারা আছেন সংঘবদ্ধ হয়ে আপনারা এই কাজগুলোতে থাকবেন। এই দোয়া আমাদের সবসময় রইলো আপনাদের প্রতি। আর সেই সাথে আপনাদের জন্য আমাদের দোয়া রইলো যে আপনার জন্য সুস্বাস্থ্য থাকে, স্বাস্থ্য ভালো থাকে, সুস্থভাবে যেন আপনার প্রবাসে থাকতে পারেন। কারণ আপনারা ভালো থাকলে ইনশাল্লাহ যারা অসহায় সাহায্য পাবে তারা আপনাদের কাছ থেকে সে পাওয়ার আশাটা করতে পারে। তো আপনার প্রতি অনেক কৃতজ্ঞ রইলো, দোয়া রইলো। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলা প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া। ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি, মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্তি। ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি, মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্তি। এত কষ্ট প্রবাসী জীবন নাই রে সুখের ছায়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া। মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি, তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি। মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি, তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি। আসলে তো 3 দিন ধরে হয়নি কিছু খাওয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া।